সুপ্রভাত। স্বামীজির পত্রাবলী সংখ্যা 168, 54W 33rd স্ট্রিট, নিউ ইয়র্ক থেকে লিখেছেন 1 ফেব্রুয়ারি 1895। মিস মেরি হেলকে লিখিত। স্নেহের ভগিনী, এইমাত্র তোমার সুন্দর পত্রখানি পাইলাম। মাদার চার্চ কনসার্টে যাইতে পারেন নাই শুনিয়া অতীব দুঃখিত হইলাম। নিষ্কামভাবে কাজ করিতে বাধ্য হওয়ার সময়ে সময়ে উত্তম সাধন, যদিও তাহাতে নিজকৃত কর্মের ফলভোগ হইতে বঞ্চিত হইতে হয়। ভগিনী জোসেফাইন লকও একখানি সুন্দর চিঠি লিখিয়াছেন। তোমার সমালোচনাগুলি পড়িয়া আমি মোটেই দুঃখিত হই নাই, বরং বিশেষ আনন্দিত হইয়াছি। সেদিন মিস থার্সবির বাড়িতে এক প্রেসবিটেরিয়ান ভদ্রলোকের সহিত আমার তুমুল তর্ক হইয়াছিল। যেমন হইয়া থাকে, ভদ্রলোকটি অত্যন্ত উত্তেজিত ও ক্ষুব্ধ হইয়া গালাগালি আরম্ভ করিলেন। যা হোক, মিসেস বুল আমাকে এজন্য পরে খুব ভর্ৎসনা করিয়াছেন, কারণ এগুলি আমার কাজের পক্ষে ক্ষতিকর। তোমারও মত ওই প্রকার বলিয়া বোধ হইতেছে। তুমি যে এ সম্বন্ধে ঠিক এই সময়ে লিখিয়াছ, ইহা আনন্দের বিষয়, কারণ আমি ওই বিষয়ে যথেষ্ট ভাবিতেছি। প্রথমত, আমি এই সকল ব্যাপারের জন্য আদৌ দুঃখিত নই। হয়তো তুমি ইহাতে বিরক্ত হইবার কথা বটে। সাংসারিক উন্নতির জন্য মধুরভাষী হওয়া যে কত ভালো, তাহা আমি বিলক্ষণ জানি। আমি মিষ্টভাষী হইতে যথাসাধ্য চেষ্টা করি, কিন্তু যখন অন্তরস্থ সত্যের সহিত একটা ভয়ঙ্কর আপোষ করিতে হয়, তখনই আমি থামিয়া যাই। আমি বিনম্র দীনতায় বিশ্বাসী নই, সমদর্শিত্বের ভক্ত। সাধারণ মানবের বক্তব্য তাহার ঈশ্বর অর্থাৎ সমাজের সকল আদেশ পালন করা, কিন্তু জ্যোতির তনয়গণ কোনো সেইরূপ করেন না। ইহা একটি চিরন্তন নিয়ম। একজন নিজেকে পারস্পরিক অবস্থা, সামাজিক মতামতের সহিত খাপ খাওয়াইয়া সর্বকল্যাণপ্রদ সমাজের নিকট হইতে সর্বাধিক সুখ সম্পদ পায়। অপর ব্যক্তি একাকী থাকিয়া সমাজকে তাহার দিকে টানিয়া লয়। সমাজের সঙ্গে যে নিজেকে খাপ খাইয়া চলে, তাহার পথ কুসুমাস্তীর্ণ, আর যে তাহা করে না, তাহার পথ কণ্টকাকীর্ণ। কিন্তু লোকমতের উপাসকেরা পলকেই বিনাশপ্রাপ্ত হয়, আর সত্যের তনয়গণ চিরজীবী। আমি সত্যকে একটা অনন্ত শক্তি সম্পন্ন জারক পদার্থের সহিত তুলনা করি। উহা যেখানে গড়ে সেখানে ক্ষয় করিতে করিতে নিজের পথ করিয়া লয়। নরম জিনিসের শীঘ্র, শক্ত গ্রানাইট পাথরে বিলম্বে, কিন্তু পথ করিয়া লইবেই। সল্লিখিতং তল্লিখিতং। ভগিনী, আমি যে প্রত্যেকটি ঘোর মিথ্যার সহিত মিষ্ট বাক্যে আপোষ করিতে পারি না, সেজন্য আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু আমি তাহা পারি না, সারা জীবন এজন্য ভুগিয়াছি, তবু এইরূপ করিতে পারি না। আমি বারবার চেষ্টা করিয়াছি, কিন্তু পারি নাই। ঈশ্বর মহিমাময়, তিনি আমাকে মিথ্যাচারী হইতে দিবেন না। অবশেষে উহা ছাড়িয়া দিয়াছি। এক্ষণে যাহা ভিতরে আছে, তাহাই ফুটিয়া উঠুক। আমি এমন কোনো পথ পাই নাই, যাহা সকলকে
খুশি করিবে। সুতরাং আমি শতপথ যাহা তাহাই আমাকে থাকিতে হইবে, আমার নিজ অন্তরাত্মার নিকট খাঁটি থাকিতে হইবে। যৌবন ও সৌন্দর্য নশ্বর, জীবন ও ধন সম্পত্তি নশ্বর, নাম যশ নশ্বর, এমনকি পর্বত চূর্ণ বিচূর্ণ হইয়া ধূলিকণায় পরিণত হয়। বন্ধুত্ব ও প্রেম ক্ষণস্থায়ী, একমাত্র সত্যই চিরস্থায়ী। হে সত্যরূপী ঈশ্বর, তুমি আমার একমাত্র পথ প্রদর্শক হও। আমার যথেষ্ট বয়স হইয়াছে, এখন আর মিষ্ট মধু হওয়া চলে না। আমি যেমন আছি যেন তেমনই থাকি। হে সন্ন্যাসী, তুমি নির্ভয়ে দোকানদারি ত্যাগ করিয়া শত্রু মিত্র কাহাকেও গ্রাহ্য না করিয়া সত্যে দৃঢ় প্রতিষ্ঠিত থাকো। এই মুহূর্ত হইতে আমি ইহা মূত্র ফল ভোগ বিরাগী হইলাম। ইহলোক এবং পরলোকের যাবতীয় অসার ভোগ নিচয়কে পরিত্যাগ কর। হে সত্য, একমাত্র তুমি আমার পথপ্রদর্শক হও। আমার ধনের কামনা নাই, নাম যশের কামনা নাই, ভোগের কামনা নাই। ভোগিনী, এই সকল আমার নিকট অতি তুচ্ছ। আমি আমার ভাতৃগণকে সাহায্য করিতে চাহিয়াছিলাম, কিরূপে সহজে অর্থোপার্জন হয় সে কৌশল আমার জানা নাই। ঈশ্বরকে ধন্যবাদ। আমার হৃদয়স্থিত সত্যের বাণী না শুনিয়া আমি কেন বাহিরের লোকদের খেয়াল অনুসারে চলিতে যাইব? ভগিনী, আমার মন এখন দুর্বল। বাহ্য জগতের সাহায্য আসিলে সময়ে সময়ে অভাব অভ্যাসবশত উহা আঁকড়াইয়া ধরি, কিন্তু আমি ভীত নহি। ভয়ই সর্বাপেক্ষা গুরুতর পাপ, ইহাই আমার ধর্মের শিক্ষা। প্রেসবিটেরিয়ান যাজক মহাশয়ের সহিত আমার যে শেষ বাগযুদ্ধ এবং তৎপরে মিসেস বুলের সহিত যে দীর্ঘ তর্ক হয়, তাহা হইতে আমি স্পষ্ট বুঝিয়াছি, মনু কেন সন্ন্যাসীগণকে উপদেশ দিয়াছেন, একাকী থাকিবে, একাকী বিচরণ করিবে। বন্ধুত্ব বা ভালোবাসা মাত্রই সীমাবদ্ধতা। বন্ধুত্বে, বিশেষত মেয়েদের বন্ধুত্বে চিরকালই দেহি দেহি ভাব। হে মহাপুরুষগণ, তোমরাই ঠিক বলিয়াছ। যাহাকে কোনো ব্যক্তি বিশেষের উপর নির্ভর করিতে হয়, সে সত্য স্বরূপ ঈশ্বরের সেবা করিতে পারে না। হৃদয় শান্ত হও, নিঃসঙ্গ হও, তাহা হইলেই অনুভব করিবে প্রভু তোমার সঙ্গে সঙ্গে আছেন। জীবন কিছুই নহে, মৃত্যু এক ব্রহ্ম মাত্র। এই সব কিছুই নয়, একমাত্র ঈশ্বরই আছেন। হৃদয় ভয় পাইও না, নিঃসঙ্গ হও। ভগিনী, পথ দীর্ঘ, সময় অল্প, সন্ধ্যাও ঘনাইয়া আসিতেছে, আমাকে শীঘ্র ঘরে ফিরিতে হইবে। আদব কায়দার শিক্ষা সম্পূর্ণ করিবার সময় আমার নাই। আমি যে বার্তা বহন করিয়া আনিয়াছি তাহাই বলিয়া উঠিতে পারিতেছি না। তুমি সৎস্বভাবা পরম দয়াবতী, আমি তোমার জন্য সব করিব। কিন্তু রাগ করিও না, আমি তোমাদের সকলকে শিশুর মতো দেখি। আর স্বপ্ন দেখিও না হৃদয়, আর স্বপ্ন দেখিও না। এক কথায় জগৎকে আমার নতুন কিছু দিবার আছে। মানুষের মনোযোগানোর জন্য আমার নাই। উহা করিতে গেলে আমি তণ্ড হইয়া পড়িব, বরং সহস্রবার মৃত্যুবরণ করিব। তবু জেলি মাছের মতো জীবন যাপন করিয়া নির্বোধ মানুষের চাহিদা মিটাইতে পারিব না। তা আমার স্বদেশেই হোক অথবা বিদেশেই হোক। তুমি যদি মিসেস বুলের মতো ভাবিয়া থাকো আমার কোনো বিশেষ কার্য আছে, তাহা হইলে ভুল বুঝিয়াছ, সম্পূর্ণ ভুল বুঝিয়াছ। এই জগতে বা অন্য কোনো জগতে আমার কোনো কার্য নাই। আমার কিছু বলিবার আছে, উহা আমি নিজের ভাবে বলিব। হিন্দু ভাবেও নয়, খ্রিস্টান ভাবেও নয়, বা অন্য কোনো ভাবেও নয়। আমি উহাদিগকে শুধু নিজের ভাবে রূপ দিব, এইমাত্র।
মুক্তি আমার একমাত্র ধর্ম, আর যাহা কিছু উহাকে বাধা দিতে চাহে তাহা আমি পরিহার করিয়া চলিব, তাহার সহিত সংগ্রাম করিয়াই হোক বা তাহা হইতে পলায়ন করিয়াই হোক। কি আমি যাজক কুলের মনস্তুষ্টি করিতে চেষ্টা করিব? ভগিনী, আমার এ কথা ভুল বুঝিয়া তুমি ক্ষুণ্ণ হইও না। তোমরা শিশুমাত্র, আর শিশুদের অপরের অধীনে থাকিয়া শিক্ষা করাই কর্তব্য। তোমরা এখনও সেই উৎসবের আস্বাদ পাও নাই, যাহা যুক্তিতে অযুক্তিতে পরিণত করে, মর্ত্যকে অমর করে, এই জগৎকে শূন্যে পর্যবসিত করে এবং মানুষকে দেবতা করিয়া তোলে। শক্তি থাকে তো লোকে যাহাকে এই জগৎ নামে অভিহিত করে, সেই মূর্খতার জাল হইতে বাহির হইয়া আইস। তখন আমি তোমার প্রকৃত সাহসী ও মুক্ত বলিব, যাহারা এই অভিজাত্যরূপ মিথ্যা ঈশ্বরকে চূর্ণ বিচূর্ণ করিয়া তাহার চরম কপটতাকে পদদলিত করিতে সাহস করে। তাহাদিগকে যদি তুমি উৎসাহ দিতে না পারো, তবে চুপ করিয়া থাকো। কিন্তু আপস ও মনস্তুষ্টি করা রূপ মিথ্যা মূর্খতা দ্বারা তাহাদিগকে পুনরায় পঙ্খে টানিয়া আনিবার চেষ্টা করিও না। আমি এই জগৎকে ঘৃণা করি, এই স্বপ্নকে, এই উৎকণ্ঠ দুঃস্বপ্নকে, তাহার গির্জা ও প্রবঞ্চনা সমূহকে, তাহার শাস্ত্র ও বদমাশিগুলিকে, তাহার সুন্দর মুখ ও কপট হৃদয়কে, তাহার ধর্মধ্বজিতার আস্ফালন ও অন্তঃসার শূন্যতাকে, সর্বোপরি ধর্মের নামে তাহার দোকানদারিকে আমি ঘৃণা করি। কি সংসারের কৃতদাসরা কি বলিতেছে, তাহা দ্বারা আমার হৃদয়ের বিচার করিবে। ছি ভগিনী, তুমি সন্ন্যাসীকে চেনো না। বেদ বলেন সন্ন্যাসী বেদ শিষ্য, কারণ তিনি গির্জা, ধর্মমত, ঋষি, শাস্ত্র প্রভৃতি ব্যাপারের ধার ধারেন না। মিশনারি হোক বা অপর কেহই হোক, তাহারা যথাসাধ্য চিৎকার ও আক্রমণ করুক, আমি তাহাদিগকে গ্রাহ্য করি না। ভর্তৃহরির ভাষায়, ইনি কি চণ্ডাল অথবা ব্রাহ্মণ অথবা শূদ্র অথবা তপস্বী অথবা তত্ত্ববিচারে পণ্ডিত কোনো যোগেশ্বর? এইরূপে নানা জনে নানা আলোচনা করিতে থাকিলেও যোগীগণ রুষ্টও হন না, তুষ্টও হন না, তাহারা আপন মনে চলিয়া যান। তুলসীদাসও বলিয়াছেন, হাতি চলে বাজারমে, কুত্তা ভোকে হাজার, সাধু কা দুর্ভাব নহি জব নিন্দে সংসার। যখন হাতি বাজারের মধ্য দিয়া চলিয়া যায়, তখন হাজার কুকুর পিছু পিছু চিৎকার করিতে আরম্ভ করে, কিন্তু হাতি ফিরিয়াও চাহে না। সেরূপ যখন সংসারী লোকেরা নিন্দা করিতে থাকে, তখন সাধুগণ তাহাতে বিচলিত হন না। আমি ল্যান্ডসমার্কের বাটিতে অবস্থান করিতেছি। ইনি সাহসী ও মহৎ ব্যক্তি, প্রভু তাহাকে আশীর্বাদ করুন। কখনো কখনো আমি গার্নসিদের ওখানে শয়ন করিতে যাই। ঈশ্বর তোমাদের সকলকে চিরকালের জন্য কৃপা করুন। তিনি তোমাদিগকে শীঘ্র এই জগৎ নামক বিরাট ধাপ্পাবাজি হইতে উদ্ধার করুন। তোমরা যেন কদাপি এই জগৎরূপ জরাজীর্ণ ডাইনির কুহকে না পড়। সংসার শঙ্কর তোমাদিগের সহায় হন, উহা তোমাদিগের সমক্ষে সত্যের দ্বার উদ্ঘাটিত করিয়া দিন এবং তোমাদের সকল মোহ অপসারিত করুন। স্নেহ আশীর্বাদ সহ তোমাদের বিবেকানন্দ। জয় শ্রীরামকৃষ্ণ।